দর্শক, আপনারা এর মধ্যে জেনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রংপুরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সবশেষ খবর জানবো সহকর্মী আব্দুর রহমান রাসেলের কাছ থেকে। রাসেল, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি শেফালি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ রাসেল, রংপুরের ঠিক কোন জায়গায় সংঘর্ষ হয়? এই সংঘর্ষে কতজন হতাহতের খবর জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। শেফালি, আজকে সকাল 12:15 থেকে রংপুরে জাহাজ কোম্পানি মোড় এলাকায় অবস্থান নিয়ে সরকার সংগঠন নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে টাউন হল অভিমুখে রওনা দেন। সিটি বাজার এলাকায় ও কাছাকাছি গেলে আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাদের ধাওয়া পাল্টা দেওয়ায় 4 জন নিহত হয়েছে। এই যে 4 জন নিহত হয়েছে 4 জন রংপুর সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায়, যুবলীগের কর্মী মাসুম খায়রুল সহ 4 জন নিহত হয়েছে। প্রায় 40 জন আহত হয়েছে। এই যে যারা আন্দোলনকারী, যারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা রয়েছে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় তারা নিহত হয়েছে। তবে এই ধাওয়া পাল্টা ধাওয়ায় মানে এক পর্যায়ে তারা ইতিমধ্যেই যে তাদের স্লোগানের মধ্য দিয়ে তারা সরকারের পদত্যাগ তারা ইতিমধ্যে চেয়েছেন, সেটিও তারা স্লোগানের মধ্য দিয়ে জানিয়েছেন। তবে রংপুরে বৈষম্য এই ছাত্র আন্দোলনকারীদের যে আজকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এতে করে রংপুর জেলার যে 8টি উপজেলা রয়েছে, 8টি উপজেলায় বিভিন্ন দেখা গেছে যে মোড়ে মোড়ে তারা সংঘর্ষ করেছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই রংপুরের যে তারাগঞ্জ বদরগঞ্জের যে এমপি ডিএফ চৌধুরী রয়েছে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি মিঠাপুকুরের যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখানে বেগম রোকেয়া যে অডিটোরিয়াম হল ছিল সেটিও পুড়ে দেওয়া হয়েছে। এখানে রংপুরে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি পীরগাছা উপজেলার যে 9টি ইউনিয়ন সেখানেও কিন্তু তারা ইতিমধ্যে অগ্নিসংযোগ করেছে, বিভিন্ন ভাবে আন্দোলনকারীর বিক্ষোভ সমাবেশ করেছে। আর এই যে 4 জন নিহত হয়েছেন, 4 জনের মধ্যে 2 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, সেটি আমাদেরকে নিশ্চিত করেছে রংপুর মেডিকেল কলেজের যে পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস আলী, তিনি আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আর যে 2 জন যে ওয়ার্ড কাউন্সিলর হারাধন সহ যে তার ভাগিনা, তাদের লাশ এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে নেওয়া হয়নি। আন্দোলনকারীদের দাবি তারা ওই লাশ মর্গে নিয়ে যেতে দিবে না, হসপিটালে নিয়ে যেতে দিবে না। তাদের লাশ এখানে জাহাজ কোম্পানি মোড়ে তারা এখানে বিভিন্ন দেওয়ালে টাঙিয়ে রেখে তারা পুড়িয়ে ভিনিশ করবে, সেটিও ইতিমধ্যেই তারা জানিয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই ঘটনার পর থেকেই সারা দেশের মতো রংপুরেও সন্ধ্যা 6টার পর থেকে কারফিউ জারি করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন একটি তৎপরতা দেখা যায়নি। তবে মডার্ন মোড় থেকে শুরু করে যে আপনার এই পার্কের মোড় যে জায়গাটা, এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপরতা ছিল। তবে এই যে রংপুর জেলার যে 8টি থানা রয়েছে ও মহানগরের 6টি থানা রয়েছে, তার মধ্যে তো এর আগে যে ঘটনা, ওখানে একটি থানা তারা পুড়ে আগুন দিয়ে ছাই করে ফেলেছে। তবে এই ঘটনার সূত্র ধরেই কিন্তু আজকে তারা আবারও কিন্তু বিভিন্ন থানায় অ্যাটাক করেছিল, তারা করতে পারেনি। গেট মেট তারা ভেঙে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। শেফালি, রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন রংপুর থেকে সহকর্মী আব্দুর রহমান রাসেল।